হ্যালো, আমি আবারও চলে এসেছি ফানি কিচেনে আলু গামলি নিয়ে। তোমরা বলতে পারো আর আলু গামলি কেন, আর আলু গামলি বলবো না তো কী বলবো, এটা আমি নাম দিয়েছি। কারণটা শোনো, আলু যেরকম সব তরকারিতে কাজে লাগে, এই গামলিটা সব তরকারিতে কাজে লাগে। আজকের রেসিপি হচ্ছে চাউমিন, তাও স্পেশাল আমার বর খাবে বলেছে। 2 গ্লাস জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ তেল। এটা যে কোনো তেল দিতে পারো, কেরোসিনও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, খাবে তো বর। তো যখন জলকম্পর মতো জলটা ফুটবে, তো সেই চাউমিনটা দিয়ে দেবে, যে চাউমিনটা কৌটোতে 100 বছর পুরনো হয়ে রয়েছে। এই সুযোগ ওটা পার করার, কারণ ওটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরে দিয়ে দেবো ভিনিগার। তো 1 ছিপি দেবো, বেশি দেবো না, বেশি দিলে অসুবিধা হতে পারে, না হতে পারে আমি ঠিক জানি না, জানলে কমেন্টে জানিও। তো যাই হোক, চাউমিনটা হয়ে এসছে। এবার এটা ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা ছাড়িয়ে নিতে হবে। জল ছাড়ানোর মধ্যে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম, গোয়ালে গিয়ে আমি ঝোড়া খুঁজে নিয়েছি। তো বিনা সানস্ক্রিমের অভাবে আমার শাশুড়ি মা কড়াটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। তারপরে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তোমরা চাইলে পেট্রোলও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই, খাবে তো বর। তো যাই হোক, এখানে সব সবজি কেটে নিয়েছি, দেখতে পেয়েছো কী কী কেটে নিয়েছি। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম হচ্ছে আলুটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। একটু নুন দিতে হবে, কারণ ওটা আলু সিদ্ধর জন্য। তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা আগে থেকে দিলে কালো হয়ে যেতে পারে। তো কিছু সবজি দিয়ে তারপরে পেঁয়াজটা, তারপরে এই যে ঝাল, এটা হচ্ছে বরের মুখের ঝাল। মুখে তো কোনো দিন মিষ্টি কথা নেই, তাই এই ঝাল, এটা হচ্ছে বরের মুখের ঝাল। তো তারপরে ক্যাপসিকাম, তারপর দিলাম হচ্ছে পাতাকপি, দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার দেবো লবণ। আগে কিন্তু আমি চাউমিনে লবণ দিয়ে রেখেছিলাম, এই সবজিতে যতটুকু লবণ লাগে ততটুকু লবণ দিতে হবে। তো যাই হোক, এবার নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের এবার চলে আসবে বিশেষ জিনিস, যেটা হচ্ছে এত সহজে পাওয়া যাবে না। আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি হাতির ডিম। তো হাতির ডিমটা আমি একদম ফেটে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ওই যে বলেছিলাম না, জল ঝরানোর মতো আমি কোনো পাত্র খুঁজে পাচ্ছিলাম না, পাত্র চাপাড়ি হোক। তো গোয়াল থেকে ঝোড়া নিয়ে আমি যে চাউমিনটা ঝাড়িয়ে নিয়েছিলাম জলটা, তো সেই চাউমিনটা আমি এখন কালো কড়ার ভিতরে একদম টুকুস করে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এবার তো সয়া সস দিতেই হবে, মাস্ট, এটা দিতেই হবে। এটা না দিলে তো আমার ভালোই লাগবে না। তো কম বেশি যাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, খাবে তো বর। তো যাই হোক, এবার দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আমার মনে এবার একটাই প্রশ্ন, এই কড়াটা এত কালো কেন? আমার শাশুড়ি ছিল বোকা, দোকানদার দিয়ে দিয়েছে ধোকা। তো স্কিন লাইট মেরে কড়াটাকে এবার সাদা দিয়েছিল আমার শাশুড়ির হাতে। তো আমার শাশুড়ি তো জানে না স্কিন লাইট মারা, তুমি সানস্ক্রিন ব্যবহার করেনি, কড়াটা কালো হয়ে গেছে। তো কোনো প্রবলেম নেই, একটা খুঁজিতে হচ্ছে না, আমি একটা কাঁটা চামচ নিয়ে আমার চাউমিন হয়ে গেছে ডান। আমার বরের সাথে কথা ছিল, আমি যদি ওনাকে চাউমিন খাই, উনি আমাকে ঘুরতে নিয়ে গিয়ে আমি যা খাবো সেটা উনি খাবে। এখন বলছে চাউমিন আমি পেয়ে গেছি, চাউমিন খেয়ে তোমাকে আর ঘুরতে নিয়ে যাবো না। আমি না ওরম বললে হবে না, আমি দিয়ে দিলাম দরজাটা, তুমি গাড়িটা বার করে রাস্তায় রেখে এসো, তারপর খাবে চাউমিন, আমি সাজুগুজু করবো, তোমার খাওয়া কমপ্লিট হবে, দুজন ঘুরতে যাবে। তোমার ভিডিওটা কেমন লেগেছে, চাউমিনটা কেমন হয়েছে, যদি মধ্যখানে কোনো ভুল হয়ে থাকে তো কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।